জুবিনের রহস্য মৃত্যুর বহু প্রতীক্ষিত চার্জশিট পেশ। ৩,৫০০ পৃষ্ঠার চার্জশিট পেশ করল সিট। গরিমা গার্গ সহ চার্জশিটে সাক্ষ্য রয়েছে ২৫০ জনের। সাক্ষ্য রয়েছে সিঙ্গাপুরের ইয়টে থাকা ১০ প্রবাসী অসমিয়ারও। মূল অভিযুক্ত ৭ জনের জবানবন্দিও রয়েছে চার্জশিটে। জুবিনের রহস্য মৃত্যুর তদন্তে সব মিলিয়ে গ্রেপ্তার ৭। ধৃত ৭ জনের মধ্যে ৪ জনের বিরুদ্ধে খুনের ধারা। সিদ্ধার্থ, শ্যামকানু, অমৃতপ্রভার বিরুদ্ধে ১০৩ ধারা। সহশিল্পী শেখরজ্যোতি গোস্বামীর বিরুদ্ধেও ১০৩ ধারা। সন্দীপন, পরেশ বৈশ্য ও নন্দেশ্বর বরার বিরুদ্ধে ১০৫ ধারা। সন্দীপনের বিরুদ্ধে কালপেবল হোমিসাইডের ধারা। পরেশ বৈদ্য ও নন্দেশ্বর বরার বিরুদ্ধে প্রয়োগ সিবিটি। বিশ্বাসভঙ্গের অভিযোগে প্রয়োগ বিএনএসের সিবিটি। ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছিল অসমের হার্টথ্রব জুবিন গার্গের। এক সপ্তাহ পর ২৫ সেপ্টেম্বর গঠন করা হয় সিট। ২১ অক্টোবর সিঙ্গাপুর পুলিশের সঙ্গে বৈঠক হয় সিটের তদন্ত চলাকালীন জুবিনের রহস্য মৃত্যুকে হত্যা বলে উল্লেখ করেছিলেন মুখ্যমন্ত্রী। জুবিন হত্যায় জড়িত ছিল ৪ থেকে ৫ জন, স্পষ্ট ভাষায় জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রীর মন্তব্য অনুযায়ী চার্জশিটে ১০৩ ধারা প্রয়োগ করা হয় মূল অভিযুক্ত ৪ জনের বিরুদ্ধে। চার্জশিট দাখিল করা পর্যন্ত জামিন পাননি অভিযুক্তদের কেউই। তবে এখন মামলা আদালতে। এবার কি তাহলে জামিনের আবেদন করবেন অভিযুক্তরা? চার্জশিটের পর জামিন পাবেন অভিযুক্তরা? আদালতে চার্জশিট দাখিল করার পর সিট প্ৰধান মুন্না প্ৰসাদ গুপ্তা বলেন, মেইন চাৰ্জশ্বিটটোত প্ৰায় ২৫০০ পৃষ্ঠা আছে আৰু তাৰ লগত যিখিনি ডকুমেণ্ট সংলগ্ন কৰা হৈছে, ডিজিটেল এভিডেন্স বা বিভিন্ন ধৰণৰ ডকুমেণ্ট, সেইখিনি গোটেইখিনি যোগ কৰি যদি চাওঁ তেতিয়াহ'লে ১২,০০০তকৈ অধিক পৃষ্ঠা হ'ব। আপোনালোকে জানে যে এইটো এটা SIT আছিল, স্পেচিয়েল ইনভেষ্টিগেশ্যন টিম। এটা টিমে তাত কেইবাজনো ইনভেষ্টিগেশ্যন অফিচাৰ আছিল। গতিকে যেতিয়া SIT গঠন কৰা হয় এটা টিম থাকে। যিখিনি তথ্য লাভ কৰা হৈছে সেইখিনি আমি চাৰ্জশ্বিটত ইতিমধ্যে কোৰ্টৰ ওচৰত দাখিল। উল্লেখ্য, জুবিনের রহস্য মৃত্যুর পর ২০ সেপ্টেম্বর ৩ দিনের শোক ঘোষণা করা হয় অসমে। ২৩ সেপ্টেম্বর রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য হয় সোনাপুরে। শেষকৃত্যের পর জুবিনের ন্যায়ের দাবিতে রাস্তায় নেমে আসে গোটা অসম। বিভিন্ন স্থানে প্রতিবাদ, মোমবাতি মিছিল ইত্যাদির পর শেষ পর্যন্ত শুরু হয় অপেক্ষা, চার্জশিটের অন্তহীন অপেক্ষা। শুক্রবার শেষ পর্যন্ত চার্জশিট দাখিল হওয়ায় সাময়িক স্বস্তি পেয়েছেন জুবিন অনুরাগীরা। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।